নির্বাচনের আগে এই রাজ্যে বিজেপির ঘর গুছিয়ে নেওয়ার কথা সম্পর্কে প্রশ্ন করা হলে সাংসদ দিলীপ ঘোষ বলেন, বিজেপির প্রতিষ্ঠাতা একজন বাঙালি। এটা ঠিক, যেভাবে এই রাজ্যে পার্টিকে বড় করা উচিত ছিল তা আমরা করতে পারিনি। আজ এই রাজ্যে যে রাজনীতি চলছে বিজেপি সেভাবে অ্যাডজাস্ট করতে পারেনি। গত কয়েক বছরে কর্মীরা যেভাবে কাজ করেছেন তাতে বিজেপি এই রাজ্যে এখন বাঙালির পার্টি হয়ে গেছে। সম্পন্ন এবং প্রতিষ্ঠিত বাঙালি বিজেপিকে এখন বাংলার বা দেশের বিবর্তনের মাধ্যম হিসেবে দেখতে শুরু করেছেন। দিলীপবাবু এবার বলেন, তাপসদার মতো একজন প্রবীণ রাজনীতিবিদ সারা জীবন একটা ঘরানার রাজনীতি করে এই বয়সে তাকে একটা অন্য দলে আসতে হয়েছে। যে দল ছেড়ে উনি এসেছেন সেই দলে ওনার মতো লোকেরা থাকতে পারছে না বলে মন্তব্য দিলীপ ঘোষের। আবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির দলে প্রবেশ সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, ঠিকই তো আছে, কেউ কোথাও যেতে গেলে তো যোগাযোগ করবেই। সন্দেশখালী থেকে মোদির কাছে আসতে চাওয়া মহিলাদের গাড়ি পুলিশ আটকে দিয়েছিল বলে অভিযোগের সঙ্গে জানান দিলীপ ঘোষ। তবে যেভাবেই হোক মহিলারা শেষ পর্যন্ত সভায় হাজির হয়েছিলেন। তৃণমূল কি দিচ্ছে? 300 বা 500 টাকা ঘুষ বা ভিক্ষে দিচ্ছে? এরপর দিলীপবাবুর উদ্দেশ্যে মোক্ষম প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা। এবার দিলীপ ঘোষ টিকিট পাবেন কিনা এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কোথা থেকে দাঁড়াবো সেটা আমার উপর নির্ভর করে না, নির্ভর করে পার্টির ওপর। আর আমি তো ভোটে লড়তে আসিনি, পদ নিতে আসিনি, আমি সংগঠন করতে এসেছিলাম। দল যখন যে কাজ দিয়েছে আমাকে সেটা নিষ্ঠার সঙ্গে করেছি আমি। অন্য দল তো লিস্ট দেয়নি, আমার দল তো তবু প্রথম লিস্ট দিয়েছে। মোদির গ্যারান্টি নিয়ে তৃণমূল তো কটাক্ষ করেছে। এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, কটাক্ষ ছাড়া তৃণমূল আর কিছু করতে পারবে না। মাটিতে দাঁড়িয়ে দেশের মানুষ দেখতে পাচ্ছেন মোদি কি করছেন। কেন হাজার হাজার যুবক বাংলার বাইরে, বাকি যারা রয়ে গেছেন তাদের কোনো মান সম্মান নেই এখানে বলে জানান দিলীপ ঘোষ। সবাই ভুলে যায় যে বিজেপি পার্টিটা জনসংঘ প্রতিষ্ঠা করেছেন বাংলারই একজন সুসন্তান মহাপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর এটা ঠিক যে আমরা যেভাবে পার্টিকে নার্সিং করে বড় করা উচিত সেটা হতে পারেনি যে কোনো কারণে, বা আজকে যে রাজনীতি চলছে ওখানে বিজেপি অ্যাডজাস্ট হতে পারেনি, বাকি রাজ্য গ্রহণ করে নিয়েছে। চিন্তা হয় এটা দেখে যে তাপসদার মতো একজন পরিপক্ক রাজনীতিবিদ সারা জীবন অর্ধ শতাব্দীর কাছাকাছি রাজনীতিতে আছেন একটা ঘটনা নিয়ে, তাকে এই বয়সে পার্টি ছেড়ে চলে আসতে হচ্ছে। তো যে পার্টিটা ছেড়ে উনি এসেছেন সেই পার্টিটার কথা ভাবুন, সেই পার্টিটাতে এই ধরনের লোকেরা থাকতে পারছে না। ঠিকই আছে তো, কোথাও যেতে গেলে কেন কেউ যোগাযোগ করবে, তো ওনার ইচ্ছা থাকলে রাজনীতি করে নিশ্চয়ই উনি আগ্রহ করবেন কাউকে যে আমি রাজনীতি যেতে চাই। পার্টির কাছে এ ধরনের লোকের প্রয়োজন থাকলে পার্টিও যোগাযোগ করে। এর আগের ইলেকশনগুলোতে হাজার হাজার লোক এসেছেন এভাবে, আমরাও যোগাযোগ করে নিয়ে এসেছি অনেক লোককে। আর অনেকের মনে হচ্ছে বিজেপি দলটা ঠিক আছে কাজ করার জন্য, তাই তারা এসছে। দেখুন, কোথা থেকে দাঁড়াবো সেটা তো আমার উপরে না, সেটা পার্টির উপরে। আমি কোনোদিন ইলেকশন লড়তেও আসিনি, পদ নিতে আসিনি, সংগঠন করতে এসেছিলাম, এখনও করে যাচ্ছি। পার্টি যখন যে কাজ আমাকে দিয়ে সেটা আমি নিষ্ঠার সঙ্গে করেছি, আগামী দিনে করব। তো দেখা যাক, পার্টির যে সিস্টেম আছে সে অনুযায়ী চলছে। অন্য কোনো পার্টি তো এখন লিস্টই বানাতে পারেনি। আমাদের পার্টি ডিক্লেয়ার করেছে এটাকে একটা স্ট্র্যাটেজি হিসাবে নিয়ে আগে প্রস্তুতি করার জন্য। তো ভোট যখন যেমন এগোবে বাকি কাজও হবে, পরিষ্কার হবে সব আস্তে আস্তে।